গাছের পাতার কালার দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়, চোখ সরানো যায় না। গাছে নতুন পাতা আসা শুরু হয়েছে। এখন বেলজিয়ামে নতুন রূপে সেজেছে। সামারের শুরু, ওয়েদারটা ভালো হলে গাছের পাতাগুলি এমন সুন্দরই লাগে। গাছে পাতায় ভরে যাবে আর মানুষের বাগানের যে ফুল ফোটে, ফুলের প্রেমে পড়ে যেতে হবে। কাজ থেকে ফিরেছি, আমাদের বাসার সামনের এই অবস্থা। গাছগুলি থেকে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আমার সাইকেল, আমার কাজের ব্যাগ, হোম সুইট হোম। শীত প্রধান দেশে ভালো ওয়েদারের প্রতীক্ষায় থাকি, আর ভালো ওয়েদার যখন আসে আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছেন ঠিক এমনই হয়। এখন পোলন অ্যালার্জি সব জায়গায়, আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। গলা ভেঙে গেছে, গলা চুলকায়, চোখ থেকে পানি পড়ে, কাশিও শুরু হয়ে গেছে। আর গত পরশুদিন থেকে না কেমন শ্বাসকষ্টর মতো লাগছে। কিছু করার নেই, এভাবে চলতে হবে সেপ্টেম্বর পর্যন্ত। কাজ থেকে এসেছি, এখনও ড্রেস চেঞ্জ করিনি, একটু রেস্ট নিয়ে রান্না করব। আমার প্রতিদিনের সঙ্গে এই ওষুধগুলি এখন প্রতিদিন নিতে হচ্ছে। এটা চোখের ড্রপ, 3 বার করে নিচ্ছি প্রতিদিন, নাহলে চোখ অনেক চুলকায়। আর এই ওষুধটা ফেব্রুয়ারি থেকেই শুরু করেছি, অ্যালার্জির ওষুধ। আর নেক্সট মান্থ থেকে এইটা শুরু করব, কারণ এই ওষুধটা একটু বেশি স্ট্রং। আর এইটা হলো গলার স্প্রে, এটাও 3 বার দিচ্ছি, তবে এখন 2 বার দিতে পারছি, সকালে আর রাতে। আর ফ্রিজের মধ্যে এখানে এইটা হলো আমার নোজ স্প্রে, এটা ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি। 12 মাসে আঙ্গুর পাওয়া যায়, তবে সামারের সময় আঙ্গুরগুলি বেশ মিষ্টি হয়। আর এই আঙ্গুরগুলিতে না বিচি নেই। বাংলাদেশে বসে কল্পনাই করতে পারতাম না। আমার ক্লায়েন্ট প্রতি মঙ্গলবারে এতগুলি আঙ্গুর আমাকে খেতে দেয়। একসঙ্গে কি খাওয়া সম্ভব? পরে বেঁধে দেয়, বলে বাসায় যে সব শেষ করবা। একটা বাসার সামনে বিও ডিম বিক্রি করছিল। বিও ডিমের মজাই কিন্তু আলাদা, বাংলাদেশের দেশি মুরগির ডিম। আর এই সময়টায় অনেক দেশি মুরগির ডিম পাওয়া যায়। 6টা কিনে নিয়ে এসেছি। ফ্রোজেন বড় সাইজের তেলাপিয়া মাছ খুব মজা লাগে। আর আমি না একটু বেশি কাঁচামরিচ কিনে ঠিক এভাবে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেই। দৌড় দিচ্ছে বরফে একাকার। ঘরের মধ্যেও এখন সুন্দর সূর্যের আলো আসে। আর পানির মধ্যে গাছ রাখলে এভাবে শিকড় বেরিয়ে যায়। সেলদার গাছ, এটা নতুন পাতা বেরিয়েছে, ইয়ানামনি আনতে বলেছিল, যতটুকু লেগেছে ইউজ করেছে, বাকিটা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে শিকড় বের করে গাছ বানাচ্ছি। পরে টপে লাগিয়ে দিব, ও পরে ইউজ করতে পারবে। 5টা 11 বেজে গেছে, আর আজকে হলো এপ্রিল মাসের 23 তারিখ, মাস প্রায় শেষ। ফুলকপি, আলু, টমেটো দিয়ে পাতলা মাছের ঝোল কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটো দিয়ে পাতলা ঝোল রান্না করব। টসটসে লাল টমেটো, তরকারির কালারটাও খুব সুন্দর আসে লাল টমেটোর কারণে। কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। মাছটা বেশ বড় সাইজের, তো রুই মাছের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। নারকেল বাটা চিংড়ি মাছ দিয়ে শশার তরকারিও রান্না করব, একটা সবজিও হবে। আর শশার তরকারি কিন্তু খুব মজা। ডিপ ফ্রিজের চিংড়ি মাছ, আমি খুলনার মেয়ে, ফ্রেশ চিংড়ি মাছ খেতে অভ্যস্ত, কিছু করার নেই। দুধের স্বাদ ঘোলে মিটানো। ভাপানো পুঁইশাক ডিপে রেখে দিয়েছিলাম, গত বছরের আমার বাগানের পুঁইশাক। নিজের বাগান থাকলে কত মজা। আমার প্রিয় ছুরি,
অনেক ছুরি আছে বাসায়, তবে এই ছুরিটা ছাড়া আমি কাজ করতে পারি না, এতগুলি ছুরি। প্রত্যেকটা ছুরি অনেক ধারালো, এটা খুবই ভালো ছুরি। আর এই যে লালটা দেখতে পাচ্ছেন, এটা আরও ভালো। পেঁয়াজ কুচি করে কাটার জন্য এই ছুরিটা খুবই ভালো। এর আর একটা খালাতো ভাই আছে অ্যাশ কালারের, এটা হলো সেই খালাতো ভাই, এটা দিয়েও কুচি করতে খুব ভালো হয় পেঁয়াজ কাটার জন্য। আর এই যে ছুরিগুলি দেখতে পাচ্ছেন, এগুলি দিয়েও মোটামুটি কাটা যায়। আর চিকুন এই কালো ছুরিটা ফল কাটার জন্য, ফল কাটতে খুব ভালো হয়। আর নীল এই ছুরিটা, এটা দিয়ে ইয়ানামণি মাঝে মাঝে স্যান্ডউইচ কাটে। যতই ছুরি থাকুক না কেন, বেস্ট আমার এই ছুরিটা। সময়ের বন্ধু হিসাবে এক প্যাকেট ডিপ ফ্রিজে তো রেখে দিয়েছি, আর রেগুলার ইউজের জন্য পোটা ফেলে এভাবে পলিথিনে রেখে দিয়েছি বাকি কাঁচামরিচগুলি। আর এই পিলারটা দিয়ে ছিলতে যে এত মজা, মনে হয় যে সব কিছু ছিলি। শসা দুটি পিল করে নিলাম, আর ইয়ানামণি তো মাছ, তারপরে শসা চিংড়ি মাছের তরকারি, পুঁই শাক কিছুই খাবে না সে। ওর জন্য একটু আলু কুচি করে নিলাম ভাজি করার জন্য। হলুদের বয়ম একদম ফাঁকা, প্যাকেটটা খুলে তারপরে হলো এখন রাখবো। 400 গ্রামের একটা প্যাকেট টিআরএস ব্র্যান্ডের টারমারিক পাউডার, হলদি পাউডারটা বেশ ভালো, বেস্ট বিফোর 2025। এখানেও কতগুলি ছুরি, এটা একটা, এটা দিয়ে আগে মাংস কাটতাম, এটার যে অবস্থা, খুবই ভালো একটা ছুরি আমার এইটা। এখানে আর একটা ছুরি, এখানে আর একটা ছুরি। ছুরি আমার অনেক ভালো লাগে, ছুরি কালেকশন আসলে। এখানে আর একটা ছুরি, এটা অবশ্য মানু ভাই গিফট করেছিল, মানু ভাই আরো 2টা গিফট করেছে। রেডি, খুব মজা করে খাবে ইয়ানামণি। সঙ্গে একটা ডিম ভাজি করে দিব। 2টা আলু তো এতটুকুই হয়েছে। জিরার ফোড়ন দিয়ে মাছের ঝোল উঠিয়ে দিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, ফুলকপিটাও ভেজে নিয়েছি, তো খেতে খুব ভালো লাগবে। মাছের ঝোল কমপ্লিট, স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা।
শশার তরকারিটাও বাটিতে ঢেলে নিলাম, শাকটাও বাটিতে নিয়ে নিলাম। শেষ রান্না বাড়া।